মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ও আমার বান্দারা, ভালো করে শুনে নাও, তোমাদের ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায় তাহলে আমি আল্লাহ যাক্কুম ফল তোমাদেরকে খেতে দিব। ফামালিউনা মিনহাল বুতুন, এই যাক্কুম ফল দিয়ে তোমাদের পেটকে আমি আল্লাহ ভরায়া দিব। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, যাক্কুম ফল কি শুনে নাও। ও নবীর উম্মতেরা, যাক্কুম ফল কি শুনে নাও। আল্লাহর রাসূল বলে, এটা এমন একটা ফল যে ফলের এত দুর্গন্ধ, এই ফলকে যদি দুনিয়ার ভিতরে একটা বার আনা হয়, একটা বার যদি দুনিয়ার ভিতরে এই ফলকে রাখা হয়, সারা দুনিয়া দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন পানিও পান করাবো, গরম পানি আমি আল্লাহ তোমাদেরকে পান করাবো। পান করতে দেরি হবে, পেটের ভিতরে যা ছিল বের হয়ে যেতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছেন। আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার অর্থের লোভে পড়িয়া, টাকা পয়সার লোভে পড়িয়া আমি আপনি সুদ খাই, ঘুষ খাই, কিন্তু মহান রব্বুল আলামিন এর যে কি পরিণাম কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, दुनिया में तुम अगर अल्लाह ताला का नेक काम जो है इसको अगर तुम ना करो, दुनिया में अल्लाह ताला की दी हुई राह पर अगर तुम ना चलो, तुम्हारा ठिकाना जन्नत में कभी नहीं होगा। अल्लाह रब्बुल आलमीन नबी विश्व नबी डाक দিয়ে বলেন, নাও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার ঠিকানা হবে জাহান্নামের গর্তে। জাহান্নামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাকে কবরের ভিতরে রাখবে, কবরের ভিতরে রাখতে দেরি হবে, মালাকুল মউতের ফেরেশতা তো জান নিয়ে আল্লাহর কাছে দিয়ে দিবে। জান যখন আল্লাহ রব্বুল আলামিনের আকাশের দিকে যায়, আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, এটা কার লাশ, এটা কার আত্মা, এত কালো কেন, কালো পোশাক দিয়ে কেন তোমরা পেঁচাইছো? দুনিয়ার জমিনে এ কোনো ভালো কাজ করে নাই, এই বান্দা আল্লাহর কাজ করে নাই, এজন্য এদের কালো পোশাকে কালো কাফন পরাইয়া এদের রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আপনার লাশকে কবরে রাখতে দেরি হবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুক, ও বান্দা তোমার রবকে, তোমার প্রভুকে। আপনি যদি নেককার না হইয়া, আপনি যদি গুনাহগার আর বদকার হন, উত্তর দিতে পারবেন না। প্রশ্ন করবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। দুনিয়াতে কাকে তুমি নবী মেনেছো, দুনিয়াতে কাকে তুমি অনুসরণ করেছো? আপনি যদি নেককার না হন, কোনদিন উত্তর দিতে পারবেন না, কোনদিন বলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যদি বদকার হন, আফসোস করে বলতে হবে, হা হা লা আদরি, লা আদরি, আফসোস, আমি জানি না কে আমার রব, আমি জানি না কে মুহাম্মদ, আমি জানি না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই উত্তর দিতে দেরি হবে। এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে, শাস্তি তখন থেকেই শুরু হয়ে যাবে। কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। কিন্তু আপনি যদি নেককার হন,
আল্লাহ রব্বুল আলামিন আপনার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় আপনার কবরকে প্রশস্ত করে দিবে। কিন্তু নেককার না হইয়া যদি আমি আপনি বদকার হইয়া যাই, আমার আপনার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, মনে করছো আমি তোমাদের আমলনামায় হিসাব নিচ্ছি না? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গুনাহগাররা আফসোস করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা এমন কিতাব, এটা কেমন কিতাব? আমলনামা যখন বাম হাতে চলে যাবে, আফসোস করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? ছোট্ট থেকে ছোট্ট আমলনামাকে ছাড়ে নাই এই কিতাবের ভিতরে। ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করেছি, আল্লাহ তাআলা এই আমাদের কাজকে লিপিবদ্ধ করে রেখেছেন, ভিডিও করে রেখেছেন। আল্লাহ শুধু কিয়ামতের ময়দানে ক্যামেরা দেখাবেন তাই নয়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিই, শুনে নাও। টেনশন ছাড়া দুনিয়ার জমিনে ঘোরাফেরা করিও না। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, এই কান তোমাদের বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, শুধু তাই নয়, এই চোখ দ্বারা গুনাহ করেছে, চোখ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ আপনার এই বান্দা চোখ দ্বারা এই গুনাহ করেছে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমি আপনি চামড়া, যে চামড়া প্রতিদিন গোসল না করলে হয় না, প্রতিদিন আমি আপনি যেই চামড়াগুলো পরিষ্কার করি সাবান দিয়ে, কত কিছু দিয়ে আমি আপনি পরিষ্কার করি, আল্লাহ বলেন, ও বান্দা, এই চামড়া একদিন তোমার আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সকল মানুষ আফসোস করিয়া বলতে থাকবে, লিজুলুদিহিম, চামড়ার কাছে প্রশ্ন করবে, ও আমার চামড়া, দুনিয়াতে কত আদর করিয়া, কত যত্ন করিয়া তোমাকে সাবান দিয়ে প্রতিদিন ধুয়েছি, সাবান দিয়ে কোনোদিন এমন হয় নাই যে দিন সাবান ছাড়া গোসল করেছি। লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার শরীরের চামড়া, আজকে তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? আল্লাহ রাব্বুল আলামিন ওই চামড়ার জবানকে খুলে দিবেন। ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া সেদিন কথা বলা শুরু করে দিবে, ও আল্লাহ, আমি চামড়া সাক্ষ্য দে, আপনার এই বান্দা, আপনার এই গোলাম দুনিয়াতে পাঠাইছিলেন ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু ইবাদত বন্দেগী না করিয়া গুনায় জীবনটা কাটাইছে। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাই, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা, আমি পাঠাইলাম ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদত বন্দেগী না করিয়া তুমি দুনিয়াতে নাফরমানি করবা, আমি আল্লাহ বলে দিলাম তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ সব কিছু হিসাব করে রাখি, আমি আল্লাহ সব কিছু লিখে রাখি।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা যদি বাম হাতে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা পেশ করবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা আফসোস করে বলবে আল্লাহ লাম উতা কিতাবিয়া, ও আল্লাহ এই কিতাব যদি তুমি না দিতা, এই আমলনামা যদি তুমি না লিখতা, লাম আদরি মা হিসাবিয়া, তাহলেই তো আমি আমার হিসাব নিকাশের খবরটা জানতাম না। কিন্তু আল্লাহ বান্দার হিসাব নিকাশ পাই পাই বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা মিথ্যা বলার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তোমার সামনে আমলনামা পেশ করলাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। জান্নাতি মেহমান, জান্নাতি ব্যক্তি আফসোস করে এই বাক্যগুলো বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে দুনিয়ার বাদশা ছিলাম, দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলাম, দুনিয়াতে রাজত্ব ছিল আমার, দুনিয়াতে রাজত্ব চালিয়েছি আমি, বড় বড় রাজপ্রাসাদে আমি ঘুমিয়েছি, আজকে হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব শেষ। আল্লাহ বলবেন, বান্দারে তোমার তো পাওয়ার শেষ হয়ে গেছে। ফেরেশতাকে আদেশ করবেন, ফেরেশতারা রে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা খুযুহু তাকে ধরে ফেলো, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, ফেরেশতারা রে 70 গজ প্রশস্ত রশি দ্বারা, শিকল দ্বারা ওই বান্দাকে পেঁচাও, ওই বান্দাকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ধরে ফেলবে। সুম্মাল জাহিমা সাল্লু, ও মুসলমান ফেরেশতারা ধরতে দেরি হবে, আমাকে আপনাকে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মাল জাহিমা সাল্লু, জান্নাতের ভিতরে যাওয়ার কথা ছিল, আল্লাহ বানাইছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর কাজগুলো না করিয়া, গুনাহ করার কারণে, বদ কাজগুলো করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 70 গজ সেগুল দিয়া পেছাইয়া পেছাইয়া ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত জান্নাতি লোকেরা তাকাইয়া তাকাইয়া দেখবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতি মেহমানেরা, আল্লাহ তোমাকে কত রিজিক দিয়েছে, কত পানিও দান করেছে, কত খাবার আল্লাহ তোমার সামনে দিয়েছে। ও জান্নাতি ভাই, দুনিয়াতে একসাথে চলেছি, একই দস্তরখানায় খানা খেয়েছি, আজকে তুমি জান্নাতে যাও, জান্নাতের নিয়ামতগুলো তুমি ভক্ষণ করো। আমি জাহান্নামের অর্ডার আমার জন্য হয়ে গেছে। জান্নাতি ভাই গো, একটু দাও না, একটু পানি দাও, একটু পানি দাও। তোমাকে আল্লাহ যে রিজিক দিয়েছে, এখান থেকে কিঞ্চিত পরিমাণ রিজিক আমাকে দাও। আফসোস আফসোস, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি মেহমানেরা উত্তর দিবেন, না না না, এই খাবারগুলো জাহান্নামীর জন্য আল্লাহ বানায় না, এই খাবার আল্লাহ জাহান্নামীকে দিবেন না।
ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা এই খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আবার আপনার ঠিকানা যদি জান্নাতে না হয়, আবার আপনার ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায়, কত জান্নাতীরা কত নিয়ামতগুলো ভক্ষণ করবে। জান্নাতীদেরকে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেখাইবেন, দেখো আমি আল্লাহ তোমাকে কত নিয়ামতের মধ্যে রেখেছি, দেখো তোমার এই ভাই তোমার সাথে দুনিয়াতে চলেছে, আমি আল্লাহ তাকে কত শাস্তি দিচ্ছি।